হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নার্সিং দুনিয়া উইথ সোনালি। আমি সোনালি চলে এসেছি তোমাদের জন্য আবারও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথমেই বলবো থ্যাংক ইউ ভেরি মাচ টু এভরিওয়ান ফর রেসপন্ডিং মাই প্রিভিয়াস ভিডিওস। তো আজকে আমি তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সম্পর্কে বলবো। এক্সপিরিয়েন্স কবে থেকে কাউন্ট হবে এবং অন্য স্টেটের এক্সপিরিয়েন্স কাউন্ট হবে কি না, স্টিল ওয়ার্কিং দিলে হবে কি না, এই সমস্ত ডাউট তোমাদের মনে নিশ্চয়ই আছে। তো ইউটিউবে তোমরা অনেক ভিডিও পাবে এই বিষয়ে। আমি আমার মতো করে চেষ্টা করলাম যাতে তোমাদের কিছু ইনফরমেশন দিতে পারি, তোমাদের বুঝতে যাতে সুবিধা হয়। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তোমাদের আরও কোনো যদি কোয়ারিজ থেকে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই অবশ্যই করব। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথমেই বলবো এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কবে থেকে কাউন্ট হবে। ওয়েস্ট বেঙ্গল ছাড়া আদার্স যে স্টেটগুলো রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট বলো স্টেট গভর্নমেন্ট বলো, সেখানে কিন্তু এক্সপিরিয়েন্স কাউন্ট হয় যখন তুমি রেজিস্ট্রেশন পাও তারপর থেকে। অন্যান্য স্টেটে যেমন বলা থাকে যে কত বেডের হসপিটাল হতে হবে বা হসপিটালে NABH থাকতে হবে, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এক্সপিরিয়েন্সের ব্যাপারে সেরকম কোনো কিছুই বলা নেই। তাই তোমরা যবে থেকে হসপিটালে জব করছো সেদিন থেকে আজ অবধি যতটা এক্সপিরিয়েন্স তোমাদের হচ্ছে সেটা তোমরা দেবে। এবারে বলবো অন্য স্টেটের এক্সপিরিয়েন্স কাউন্ট হবে কি না। তো ওয়েস্ট বেঙ্গল থেকে যে নোটিশটি বেরিয়েছে সেখানে কিন্তু এই বিষয়ে কোনো ক্লিয়ারভাবে বলা নেই। তাই তোমরা যারা অন্য স্টেট থেকে কাজ করছো বা ব্যাঙ্গালোরে বা দিল্লি থেকে যে কোনো জায়গা থেকেই তোমরা এক্সপিরিয়েন্স করে থাকো না কেন, তোমরা অনেকে হয়তো অন্য স্টেটে ব্যাঙ্গালোরে বা দিল্লিতে কাজ করছো, ভাবছো যে আমাদের এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে কি না। হ্যাঁ, অবশ্যই কাউন্ট হবে, তাই চিন্তা করার কোনো কারণ নেই। এবারে বলবো দুটি বা তার বেশি হসপিটালের এক্সপিরিয়েন্স কাউন্ট হবে কি না। তোমরা অনেকেই আছো যে একটি হসপিটালে 6 মাসের হয়তো এক্সপিরিয়েন্স করেছো, তারপরে আরেকটি হসপিটালে 12 মাসের এক্সপিরিয়েন্স করেছো, দুটি হসপিটালে তোমাদের এক্সপিরিয়েন্স আছে। সেই ক্ষেত্রে ভাবছো তোমরা কি করবে। তো ফর্ম ফিল আপের সময় দেখবে যে সেখানে অ্যাড অন বলে একটি অপশান রয়েছে। সেখানে তোমরা যতগুলি হসপিটালে কাজ করেছো 1 2 3 4 করে তোমরা অ্যাড অন করে করে সেটি দিতে পারো, সার্টিফিকেটগুলি দিতে পারো সেখানে। এবারে বলবো এক্সপিরিয়েন্স 12 মান্থের কম হলে তোমরা কি করবে। তোমরা অনেকেই আছো ফ্রেশাররা হসপিটালে কাজ করছো, যাদের 1 মাস 2 মাস 3 মাস 6 মাস কিংবা 8 মাস কাজ করছো এবং ভাবছো যে তোমরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কিভাবে দিবে। দেখো, তোমরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিলে সেক্ষেত্রে তো কোনো মার্কস পাবে না। তবে তোমরা যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে চাও সেক্ষেত্রে তোমাদের 6 মান্থ না হলে কোনো হসপিটালে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেয় না। তো 6 মান্থের সার্টিফিকেট থাকলে তোমরা যদি তোমরা দিতে চাও তো দিতে পারো। এটা সম্পূর্ণ তোমার উপরে নির্ভর করছে তুমি দেবে কি দেবে না। এবারে অনেকেই হয়তো ভাবছো যে আমাদের কাছে তো স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট আছে, দিলে হবে কি হবে না। তো সেক্ষেত্রে বলবো স্টিল ওয়ার্কিং মানে তোমরা কন্টিনিউ কাজটা করে যাচ্ছ, মানে বর্তমানে তোমরা কাজটা করছো। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু সম্পূর্ণই আলাদা, মানে তুমি কাজটি হসপিটালে জয়েন করার পর থেকে তুমি কাজটি ছেড়ে দেওয়া পর্যন্ত যতটা তোমার এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। স্টিল ওয়ার্কিং দিলে তোমাদের কোনো সমস্যা নেই, কিন্তু স্টিল ওয়ার্কিং দেওয়ার সময় তোমরা যখন জয়েন করবে সেক্ষেত্রে তোমাদের NOC সার্টিফিকেট হয়তো লাগতে পারে, তাই তোমরা আগে থেকেই NOC সার্টিফিকেটটা বের করে নেবে। NOC সার্টিফিকেট মানে নো অবজেকশন সার্টিফিকেট। এটা তোমরা যেই হসপিটালে কাজ করছো ওখান থেকেই তোমরা পেয়ে যাবে। এতক্ষণ আমি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সম্পর্কে যত সমস্ত তোমাদের ডাউট মনে আসতে পারে সে সম্পর্কে বললাম। আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গিয়েছে। তো এবারে আমি একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের ফরম্যাট দেখাবো। এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে কীরকম মেমোনম থাকে এবং কীরকম সিগনেচার থাকে এবং স্ট্যাম্প কীরকম থাকে সেসব তোমরা ফরম্যাটে দেখতে পাবে, এবং সেরকমই তোমাদেরকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বানাতে হবে, নাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে কিন্তু তোমরা কোনো মার্কস পাবে না। তো আমি একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের ফরম্যাট দেখাচ্ছি, সেরকম তোমরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বানাবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা তোমাদের এরকম হতে হবে। আমি আন্ডারলাইন করে দিচ্ছি, সেসব জায়গাগুলো তোমরা মিলিয়ে দেখো যে তোমরা যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের কাছে আছে সেগুলো ঠিক আছে নাকি। তো অ্যাপোলো হসপিটাল যে জায়গাটায় লেখা আছে সেই জায়গাটায় তোমরা তোমাদের হসপিটালের নাম বসাবে, এবং যেই জায়গাটায় আমি মেমো নং বলে লিখে রাখছি ওই জায়গাটায় তোমরা মেমো নম্বরটা বসাবে, এবং তোমরা যেদিন হসপিটাল থেকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেবে সেদিনের ডেট থাকবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে, এবং টু হুম
ইট মে কনসার্ন এই লেখাটি থাকতে হবে তোমার সার্টিফিকেটে। এবং দেখতেই পাচ্ছি যে দিস ইজ টু সার্টিফাইডে তোমরা তোমাদের নিজেদের নাম বসাবে এবং তারপরে তোমরা কতদিন থেকে কতদিন কাজ করেছো সেই ডেটটা দেবে। এবং তোমরা দেখে নেবে যে তোমরা যেসব হসপিটালে কাজ করো সেখানে এরকম স্ট্যাম্প এবং এইচআরের সিগনেচার রয়েছে কি না। আমি জাস্ট একটা স্যাম্পল দেখালাম, তোমরা এরকমভাবে বানিয়ে নিও তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মাঝে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করো। এবং নার্সিং সংক্রান্ত ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলের পাশে থেকো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।